ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আইশি দাস ভিডিও। তো আজকে আমি তোমাদের একটা জিনিস রিভিউ করতে চলেছি, সেটা হলো এই যা আমার কতদিনের ইচ্ছে ছিল একটা ইলেকট্রিক ফ্যান কেনার। তো ফাইনালি আমি পেয়ে গেছি। এটার প্রাইস পড়েছে 100 টাকা। আমি ইউটিউবে যা যে ভিডিও দেখছি তার থেকে অন্তত আমার কম পড়েছে। চলো এটাকে এইভাবে জাস্ট সুইচ করে তুলতে হবে। তোর থেকে আমার মেশিন বেরিয়েছে। তো চলো, আমার এর মধ্যে ব্যাটারি অলরেডি দেওয়াই আছে, তোমাকে তো এবার দেখিয়ে দিচ্ছি। এভাবে জাস্ট টানলেই খুলে দেবে। এখানে ব্যাটারি, আর এখানে আমি যদি এখান থেকে ইরেজার বের করে আর এর মধ্যে রাখতে পারি, তো আমরা সেটাই করি। তো চলো ফার্স্টে আমরা একটা ফ্যানটাকে লাগাবো এখানে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এটা ফ্যান প্লাস ইরেজার, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। এটা সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ গাইছে, এটা একটা প্রবলেম আছে। ফ্যানটা খুলতে গেলে না যে সাদা পাটটা খুলে যাচ্ছে নিচের জন্য, কোনো চাপ নেবে না, জাস্ট এইভাবে খুলে নেবে। খুলে গেলে যাবে তারপরে কিছু জলদি টানবে। খুলছে না, একটু মাকে দেখতে গাইস। ফাইনালি এটা খুলে গেছে। তো আমি জানি তোমরা একটু কনফিউজ হয়ে যাবে, এই জায়গাটা এখানে ঢোকাতে হবে না কি এই জায়গাটা। তোমরা বড় পার্টটাতেই তো এগুলো ঢোকাতে হবে, তাই বড় পার্টটা এইরকম থাকবে। এই যে বড় পার্টটা এখানে, ছোটো পার্টটা ঢুকবে। এবার এখানেই রেখে দেবো, আর এখান থেকে একটা আমি ইরেজার বের করি। একটাই বের করবো আর রেখে দেবো। আর ইরেজারটা কীভাবে ঢুকিয়ে দিতে হবে, এখানে আপাতত যা দেখেছিলাম তাই একটু এখানে দেখেছিল। ইরেজারটাকে ঢোকাতে হবে, বেশি বড় তোমাদের ইরেজার থাকবে না, তো ইরেজার থাকবে। এই যে গাইস বুঝছে, দেখতেই পাচ্ছি। চলো আমরা এখানে একটু টেস্ট করে দেখি কোন ইরেজারটা ভালো কাজ করে, নর্মাল ইরেজার নাকি মেশিন ইরেজার। চলো, দুটো আছে, দুটোই একই দিতে করা, একটু কম আর বেশি। ভালো করে একদম পুরো রাবড হয়ে গেছে, যেন মনে হচ্ছে এতে কিছু করাই হয়নি। তো চলো এবার নর্মাল ইরেজার দিয়ে এইটা করা যায়। অন্তত মেশিনটা রাখি আর দিয়ে নিয়ে এসেছি। তো আমি আমার নর্মাল ইরেজার নিয়ে চলে এসেছি এবার থেকে রাব করার পর। চেপেই রাব করবো। দাঁড়ো গেছে, আমি এটা পেন্সিলের আগে লিখে নিই। আমি লিখে নিয়ে চলে এসেছি। চলো এগুলো এটাকে তখন রাব করতে করতে চলে গেছিলাম, তো ভালো করে এটাকে রাব করি। মানে স্টিল একটা হালকা বোঝা যাচ্ছে, একটা লাইট মতো এখনো আছে ওই জায়গাটা। দেখো পুরো একটা প্লেন পেপার। কোনটা ভালো, মেশিনটা না এটা? অফকোর্স মেশিনটা। তো চলো তোমাদের আমার ঘরে কিছু ডেকোরেশন জানে। আর হ্যাঁ, আজকে সবচেয়ে বড় জিনিস হলো হ্যাপি রথ যাত্রা টু অল। যাত্রাটা বললাম, বাট মিনস যাত্রা। যাত্রা বাংলা যাত্রা মানে যাত্রা, বাট আসল কথাটা যাত্রা। হ্যাপি রথ যাত্রা। তো চলো আমার রথটা তোমাদের দেখাই, আর তারপরে আমি তোমাদের একটা ছবি পোস্ট করতে পারি। পোস্ট থেকে তোমরা তোমাদের কটার সময় বলো, 8টার সময় চেক করে নিও, ওকে? যারা এখন দেখবে তারা। আজ 27 জুন। সাজানোর আগে যে রথ, আমার 2তলা রথ আমি প্ল্যান করেছি। নিচে থাকবে একটি
ওপরে থাকবে প্রসাদ, কারণ ওপরে স্পেসটা ছোটো। আর আমার যেহেতু দুটো জগন্নাথ নেবো, আমি যতদূর মনে হচ্ছে আমি যদি করি নিচে একটা জগন্নাথ ওপরে একটা জগন্নাথ, আর অল্প অল্প প্রসাদ আর একটা করে গ্লাস দিয়ে দিলেই হবে। তো ওখানে একটা ঘোড়াও আছে, মিনস মেন যেটা আর কি। জলের আমাদের একটু ভালো করে এই রথের এটা পিছন সাইডটা, ফ্রন্ট সাইড এই এই যে আমার মেন রথের লুক। ঘোড়াটা একটু উল্টে গেছে, মা যেহেতু ঘোড়ার সাপোর্টে এই দড়িটা লাগিয়ে দিচ্ছি, এইখানে টানবো। আর তোমাদের জগন্নাথ ঠাকুরটাকেও দেখাই। আমার ম্যাম পুরীতে গেছিলো, আমাকে একটা কাঠের জগন্নাথ ঠাকুর এনে দিয়েছিলো। অফকোর্স ওইটা রাখবো, আর নর্মালি যেমন মাটির একটা ঠাকুর হয় ওই জগন্নাথ ঠাকুর। আর এটাকে কি সুন্দর ডেকোরেশন করেছে, টুনি লাইটস। লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। হ্যাপি রথ যাত্রা। ওরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে সন্ধ্যেবেলা ছবিতে।